আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। চলে আসলাম আজকে আর একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিসের গাছ। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আসলে কৃষক তার ফসলি জমিতে কত পরিশ্রম করে ফসল ফলায় তা হয়তো অনেকে জানি, আমরা অনেকে জানি না। এটা হচ্ছে মরিচ ক্ষেত। প্রতিটা মরিচ গাছে প্রচুর ফলন আসছে আলহামদুলিল্লাহ। কৃষক তার পরিশ্রমের সফলতা অর্জন করার চেষ্টা করছে। দেখেন, কৃষক তার ক্ষেতে পরিচর্যা নিয়ে ব্যস্ত, যাতে সুন্দর তার ফসলে ফলন আসে। একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। সম্পূর্ণটা সবজি ক্ষেত, সম্পূর্ণটা। ভিতরে বিভিন্ন ধরনের সবজি আছে, কিন্তু ভিতরে আমি প্রবেশ করিনি, কারণ একটু কাদা কাদা অবস্থা তো মাটিতে, তাই আমি ভিতরে প্রবেশ করলাম না। সাইড থেকেই, দূর থেকে একটু নেওয়ার চেষ্টা করছি। আশা করছি অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার আপ্রাণ চেষ্টা চলে যাচ্ছি। ইনশাল্লাহ যত দিন যাবে চেষ্টা করব আস্তে আস্তে ভালো কিছু উপহার দেওয়ার জন্যে। একদম গ্রামে চলে আসছি। চাচার ক্ষেতের কল্যার জাংলি, অনেক ফুল ধরছে, ফলনও আসছে। এই যে দেখুন, ছোট ছোট কেবল কল্লা ধরছে। চাচা তার ক্ষেতের পরিচর্যা করছে। আসলে কষ্ট না করলে কৃষ্ণ মেলে না। যে কোনো কাজেই ছোট না, সবই কাজে সবার কাছে বড়। কষ্ট করলেই ফল পাওয়া যায়। যেমন আমরা হয়তো ভাবি আমরা কর্মজীবী, কাজ করি খুব কষ্টের, আসলে তা না। প্রত্যেকের তার নির্দিষ্ট স্থানের কাজ অনেক পরিশ্রমের। পরিশ্রম ছাড়া কোনো কাজই হয় না। তাই কাজকে কখনো ছোট মনে করবেন না। কাজ কাজই, ছোট হোক বড় হোক, যার যেটা কাজ সেটা তার কাছে অনেক মূল্যবান। ভালো কিছু দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। যদি আপনাদের ভালোবাসা আমার পাশে থাকে, ভালোবাসার প্রতিদান অবশ্যই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তা হ্যাঁ চাচা, আপনাকে একটু নিচ্ছি ইনশাল্লাহ, আপনাকে একটু নিচ্ছি। কষ্ট চালিয়ে যান, ইনশাল্লাহ ফল অবশ্যই পাবেন। অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যারা এখন আমার পেজটা ফলো করেননি তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।